মসজিদে নববীর মধ্যে আল্লাহর হাবিব একদিন বসে আছেন। এক সাহাবী গিয়া আল্লাহর হাবিবকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনে এমন কোনো গুনাহ নাই করি নাই। নবীজি ওই সাহাবীরে ডাক দিয়া বলেন, আরে আমার সাহাবী, টেনশনের কারণ নাই, তুমি কি কি গুনাহ করো, আমি নবীজির কাছে ওই গুনার কথাগুলো তুমি বলো। ওই সাহাবী এবার বলা শুরু করলেন, নবী আমার, আমি চুরি করি, আমি জিনা করি, আমি গীবত করি, এছাড়াও আরো বড় বড় গুনাহের কাজে আমি লিপ্ত হয়ে গেছি। আল্লাহর নবীজি ওই সাহাবীকে ডাক দিয়া বললেন, সাহাবী রে, তুই টেনশন নিস না, আমি নবী তোরে এমন এক ঔষধ দিয়া দিব রে, যে ঔষধ তুই সেবন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিব। ওই সাহাবী চিন্তা করছেন, আমি এত ধরনের গুনাহ করি, আমি চুরি করি, আমি সব ধরনের গুনাহ করি রে, হয়তো নবী আমারে যে কোনো একটার ঔষধ দিবেন, হয়তো বলবেন আগে চুরি ছাড়ো, অথবা বলবেন আগে গীবত ছাড়ো, অথবা বলবেন আগে জিনার গুনাহগুলা ছাইরা দাও। কিন্তু আল্লাহর নবী তো মহান, জানে বান্দার কোন জায়গার মধ্যে অসুবিধা, ওই জায়গার মধ্যে আমার নবীজি যখন ঔষধ দিয়া দেয়, পৃথিবীর যত বড় গুনাহগার হোক না কেন, ঔষধ সেবন করার কারণে আমার আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেয়। এবার ওই সাহাবী এই চিন্তা করে বসে আছেন যে হয়তো নবী আমারে চুরির ঔষধরা আগে দিবেন, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবী আমার, একবার দিনের কান লাগায়া শোনো রে সাহাবী, আমি নবীজি বলে দেই, তুমি সর্বপ্রথম তোমার কাজ হলো তুমি মিথ্যা কথা বন্ধ করে দিবা। কি বন্ধ করে দিবা? আল্লাহর নবীর এই সাহাবী অন্তরের মধ্যে বড় আনন্দ নিয়ে ঘরে ফিরে গেলেন। হায় রে, নবী আমার চুরির কথাও জানে, জিনার কথাও জানে, সব গুনার ব্যাপারে জানার পরেও আমার নবী আমারে কোনো গুনাহ করতে বারণ করে নাই। আমার নবী আমারে বলছে আমি যেন সাধারণ মিথ্যা কথাটা ছেড়ে দেই। আল্লাহর নবীর এই কথা শুনতে গিয়া এই লোকটা একদিন আবার ঘর থেকে বের হয়ে গেল চুরি করার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে যাইবার পর আমার নবীজির কথা অন্তরের মধ্যে চলে আসলো, হায় রে, আমার নবী না আমারে বলেছিল আমি যেন চুরি না করি, আমার নবী না বলেছিল আমি যেন মিথ্যা কথা জবান দিয়া না বের করি রে। ওই জায়গার মধ্যে ইয়া তার দিমাগ খুলে গেল, হায় রে, আমি যদি আজ চুরি করি, আমি যদি চুরি করে বাড়িতে যাই, আর আমার নবী যদি আমারে আগামীকালকে মসজিদে নববীর মধ্যে ডাক দিয়া বলে, ও সাহাবী বলো না তুমি কি গতকালকে এই চুরি করছো কিনা, ওই সাহাবী টেনশনে পড়ে গেছে। হায় রে, আমারে যদি নবীজি জিজ্ঞাসা করে যে তুমি কি চুরি করছো নি, আমি তো নবীরে মিথ্যা কথা বলতে পারবো না। আমি তখন বলবো হ্যাঁ চুরি করছি। আমার কাছে তো বড় কষ্টদায়ক হবে যে আমি নবীকে জানানোর পরও আমি আবার এই গুনাহটা করতেছি। সে এই ভয়ে চুরি ছাইরা দিছে। চুরি ছাইরা দিয়া বাড়িতে গেছে, গিয়া বিবিরে বলে, বিবি আমার, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহান মানুষ, আমার সব গুনার ব্যাপারে নবীজি জানেন, কিন্তু নবী আমার অন্য কোনো গুনাহকে নিষেধ করেন নাই, কেন নবীজি এই মিথ্যা কথাকে নিষেধ করেছেন? বিবি রে, আমি আজ টের পেয়েছি আল্লাহর নবী কেন মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহর নবী মিথ্যা কথা বলতে এজন্যই নিষেধ করেছেন, তুমি চুরি করবে, তুমি
তুমি জিনা করবে, তুমি শেকায়াত করবে, তুমি গীবত করবে। আরে মানুষ যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি চুরি করেছো কিনা, তখন তো তুমি মিথ্যা কথা বলতে পারবে না। আমার নবীর এক ঔষধে ওই সাহাবী তওবা করে আমি মালিকের দরজায় প্রিয় মানুষ হয়ে উঠেছেন। এর জন্য তওবা করার সাথে সাথে নিজেদের কিছু ভুল, নিজেদের কিছু গুনাহকে ছেড়ে দিতে হবে। যেই গুনাহটার জন্য আপনি তওবা করছেন, যেই গুনাহটার জন্য আপনি মালিকের কাছে চাইছেন, ওই গুনাহ মালিকের দরজায় আর না করবেন, এর থেকে দূরে থাকবেন, যেন অন্তত পক্ষে এই গুনাহটা আমার না হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা আপনারা সবাই জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না রে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, ও দয়ার মালিক, অনেক দিন হয়ে গেল বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমার এই জায়গার মধ্যে ফসল টসল কিছুই হয় না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মতেরা ছিল, দৌড়াইয়া মুসা নবীর কাছে গেলেন, নবী আমার, বহুদিন যাবত বৃষ্টি হয় না, বৃষ্টি না হইলে তো আমাদের ফসল টসল সব কিছু নষ্ট হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হইলেন, সব উম্মতের নিয়া রওনা হয়ে গেলেন। উম্মতের নিয়া আল্লাহর নবী মুসা একটা খালি ময়দানে গেলেন, গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুললেন, ও দয়ার মালিক, আপনি ছাড়া আমাদের কেউ নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে আল্লাহ আমার এই জায়গার মধ্যে বৃষ্টি দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়বী আওয়াজ চলে আসছে, এ মুসা, তোমার এই মজমার মধ্যে একজন গুনাহগার লুকায় আছে রে, একজন গুনাহগার এই মজমার মধ্যে আছে। ও মুসা, তুমি তার এই মজমা থেকে উঠায়া দাও, তারপরে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করব। এই জায়গার মধ্যে যদি আমি দোয়া করতে বসি, আমি তো নিজে গুনাহগার, দোয়া করতে যদি বসি আর আল্লাহ যদি গায়বী আওয়াজ দেয় যে এই জায়গার মধ্যে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিকে না উঠাইলে আমাদের দোয়া কবুল হবে না। এখন যেই ব্যক্তিটা গুনাহ করে, ওই ব্যক্তিটার অন্তরের অবস্থা কি হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানারও ওই ব্যক্তি এরকম বিপদে পড়ে গেছে। ওই ব্যক্তি বিপদে পড়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত ভাষায় বলেছেন, কে আসো এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মত ওই জায়গার মধ্যে বসে মাথাটারে নিচু বানাইয়া চোখের পানি ফালায় আর আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, এই জায়গা থেকে আমি চাইলে উঠতে পারবো না। আয় আল্লাহ, আমি যদি এই জায়গা থেকে উঠিয়া যাই তাহলে আমার গুনাহের ব্যাপারে মানুষগুলো জেনে যাবে। ও আল্লাহ, আমি এখান থেকে উঠতে পারবো না। ও দয়ার মালিক, দয়া করে আমি যেই সমস্ত গুনাহগুলা করেছি রে আল্লাহ, দয়া করে তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও। এই জায়গার মধ্যে আল্লাহ আমি খাঁটি তওবা করলাম, আর জীবনেও গুনাহ করব না। ও আল্লাহ, দয়া করে তুমি আমার দিকে রহমতের নজরে তাকাইয়া আমার জিন্দেগীর গুনাহগুলা মাফ কইরা দাও। আমার আল্লাহ তো মহান। আমার আল্লাহ বলেন, ও আমার গোলামেরা শুনো, তুমি যদি গুনাহ করতে করতে আরব সাগর পর্যন্ত গুনাহ করে ফেলো, তুমি যদি গুনাহ করে 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 তুর পাহাড়ের মতো গুনাহ করে ফেলো, ও আমার বান্দারা শুনো,
তুমি যত পরিমাণ গুনাহ করো না কেন, মনে রাখবা আমি মালিক রব্বুল আলামিনের রহমত তোমার সমস্ত গুনাহ থেকেও বড়। এইবার ওই গুনাহগার ব্যক্তি এই জায়গার মধ্যে তাকাইয়া মালিকের দরজায় যখন তওবা করছেন, আমার মালিক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে বৃষ্টি দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ তুমি আমারে কিছু জানাইলাও না, কিছু করলা না, হঠাৎ করে বৃষ্টি দিয়া দিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও মুসা, আমার বান্দা একনিষ্ঠ তওবা করেছে, আমি আল্লাহ বৃষ্টি না দিয়া থাকতে পারি নাই রে মুসা। আমি আল্লাহ ওই বান্দার তওবার প্রেমে পড়ে গিয়েছি। আমি আল্লাহ ওই বান্দার তওবা আমার মালিকের দরজায় কেমন যেন আরশকে কাঁপ দিয়া উঠায় আনিছে। ও মুসা, আমার আরশ কেঁপে উঠেছে। আমি এর জন্য আমার বান্দার দোয়া কবুল না করে পারি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে বৃষ্টি দিয়ে দিছি।